সামনে মহিষের বাচ্চা, ওই যে দেখা যাচ্ছে সামনে এই মহিষের বাচ্চাগুলো এখানে ঘাস খাচ্ছে। এ যেন নিউজিল্যান্ডের ভূমিতে কোনো পশু বিচরণ করছে। মহিষের বাচ্চাগুলো দেখতে আরো কাছে যায়। হাওরে সবুজ গাছ খেতে অবাধে বিচরণ করছে মহিষের বাচ্চাগুলো। শত শত গরু মহিষ হাওরের বুকে অবাধে বিচরণ করে। আমি এখন হাওরের মাঝখানে দাঁড়িয়ে আছি। হাওরের মাঝখানে অনেকগুলো বাড়িঘর, একটা পাড়া দেখা যাচ্ছে যেখানে কৃষকদের ছোট ছোট বাড়ি, কৃষকরা ওখানে কাজ করতেছে। ওই পাড়ায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আশপাশে কোনো বাড়িঘর নেই। বৃষ্টি যদি আসে তাহলে ভিজে যেতে হবে, বিকল্প কোনো পদ্ধতিই নেই এখানে। কৃষকদের ছোট ছোট বাড়িগুলোকে ছবির মতো মনে হচ্ছে। ধান কাটার মৌসুমে হাওরের বুকে শত শত অস্থায়ী বাড়ি তৈরি করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি আসলে কি করবেন? ধান হ্যাঁ, তারপরে আকাশের অবস্থা এরকম বৃষ্টি চলে আসতেছে। হাওরে বৃষ্টি আসলে একটাই সমস্যা, যে ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু অনেকগুলো ধান। আকাশে বজ্রপাতের শব্দ হচ্ছে। দক্ষিণের আকাশ কালো দেখাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। কৃষকরা ধান একত্রে জড়ো করতে শুরু করেছে। এখানে কারো বিন্দু মাত্র অপশন নেই। আগেকার দিনে এভাবেই গরু মহিষ দিয়ে ধান মাড়াই করত। এখন আমি হাওরের বুকে দেখতে পাচ্ছি সেই প্রাচীন পদ্ধতি। আবহমান গ্রাম বাংলায় গরু মহিষ দিয়ে এভাবেই ধান মাড়াই দিত। বর্তমানে এসব চিত্র শুধু গল্প। এটি কি ধান? এটি কি চিকন চাউল হয়? যতই সামনে যাচ্ছি কারো এক মিনিটও অপশন নেই। সব ধান একত্রে জমিয়ে স্তূপ করে রাখে। না না, আপনারা কাজ করেন, আপনাদেরও সময় নেই, আমারও সময় নাই। হ্যাঁ জি জি, আচ্ছা আচ্ছা। ভাত কামু? না না, কাজ করেন আগে, পরে দেখা যাবো খাওয়া দাওয়া, যেহেতু আকাশের অবস্থা ভালো না। কাজ করেন। ধান কোন জায়গায় নিতেছেন? ধান ওই জায়গায় চাল দিতেছি, মানে পানি যাতে না জমে। আচ্ছা আচ্ছা, পানি যাতে না জমে জন্য চাল দিতেছি। আচ্ছা। এখানে প্রচুর ছোট ছোট বাড়ি, ছোট ছোট ঘর। ওই যে সামনে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি। এগুলো সবই অস্থায়ী বাড়ি। যখন পানি চলে আসবে, ওনাদের ধান সংগ্রহ শেষ হবে, তখন এখান থেকে ওনারা বাড়িতে চলে যাবে। সবগুলো বাড়ি দেখতে একই রকম। বেশ কয়েকজন মহিলা দল বেঁধে আসছে। কথা বলার জন্য যাচ্ছি। ও চাচিরা, আপনারা কি ধান টুকাইছেন? ধান টুকাইছেন? হ্যাঁ, কতটি ধান পাইছেন এক একজনে? ও, কই হাওরে হাওরে টুকাইছেন না? বর্ণনা করছিলেন তাদের কষ্টের জীবন। নিজেদের জমি নেই, তাই হাওরে অন্যের জমিতে ধান কুড়ায়। আচ্ছা, এই ধানগুলো পাইছেন না? আচ্ছা, ওনাদের কিন্তু হাওরে নিজস্ব জমি নাই,
তাই ওনারা তো আর না খেয়ে থাকতে পারে না। আর অন্যের জমিগুলোতে ধান কুড়িয়ে যেগুলো পায় ওনারা ওই যে বস্তা ভরে নিয়ে আসে। আপনারা কতটি ধান পান এক একজনে এই সিজনে? চাচি, ধান কি কিনা লাগে বছরে আপনাদের? চাল কিনা খান? এই যে সিজনে আপনারা ধান জমা করেন অন্যের জমি থেকে, কয় মাস চলে? তো 2-3 মাস এইগুলো খেতে পারেন। ধানের জায়গা যে হাওর, এখানেও ওনাদের ধান কিনতে হয়। এটা অবাক হওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা সবাইকে একরকম তৌফিক দান করে নাই। ওনারা দরিদ্র, তাই এভাবেই ওনাদের চলতে হয়। প্রতিটি বাড়িতে কৃষকদের বৃষ্টি শুরু হবার আগে ধান স্তূপ করে ডেকে দিতে হবে। এই অস্থায়ী ঘরে কৃষকরা কৃষি মৌসুমের শুরুতেই বসবাস করে। ধান কাটার মৌসুম পর্যন্ত এখানেই রান্না, গোসল, রাত্রি যাপন করে। পাতিল চুলো থেকে শুরু করে কৃষকদের যাবতীয় সবই থাকে এসব ঘরে। প্রতিটি বাড়িতে গরু থাকে। প্রত্যেক কৃষক কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে। হ্যাঁ, প্রতিটি বাড়ি দেখতে একই রকম, সবারই ধান নিয়ে ব্যস্ততা, কারো যেন গল্প করার বিন্দুমাত্র সময় নেই। সকালে হাওরের প্রতিটি ঘর থেকে কৃষক গরু নিয়ে বাইরে চলে যায়। এক একজন কৃষকের 10 থেকে 20টি গরু থাকে। গরু পালন করে হাওরের কৃষকরা স্বাবলম্বী হন। কই নিতে আছেন ভাই গরু? বৃষ্টি আসবে না? ও, বৃষ্টিতে ভিজলে মোটা তাজা হইব। আমাদের এলাকায় যেটা হয় যে বৃষ্টি আসার আগেই গরুগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু এখানে উল্টাটা দেখলাম। যখন বৃষ্টি চলে আসতেছে তখন ওনারা গরু নিয়ে হাওরে যাচ্ছে। বৃষ্টিতে ভিজলেই গরুর স্বাস্থ্য ভালো হবে। বৃষ্টি খুব কাছে, কৃষকদের কাজের গতি আরো বেড়ে গেছে। হাওরে একজন সাধারণ কৃষক 800 থেকে 1200 মণ ধান পেয়ে থাকে। ধানগুলোকে বস্তা ভর্তি করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। হাওরবাসীর বছরে একটি মাত্র ফসল, এই ধান দিয়ে সংসারের যাবতীয় খরচ চলে। মাঝে মধ্যে হাওরে নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ। বানের জলে ভেসে যায় কৃষকদের গ্রামে অর্জিত সোনালী ফসল। দেখেন গাছে কত সুন্দর সুন্দর লাউ ধরে রয়েছে। এগুলো হাওরের টাটকা লাউ। আজ যেখানে ঘরবাড়ি, কিছুদিন পর এখানে থাকবে ঠাইহীন পানি। সমুদ্রের মতো পানি ঢেউ খেলবে, ছোট বড় নৌকা যাতায়াত করবে।
ওনারা এখানেই রান্না বান্না করে, খাবার দাবার খায়, এখানেই থাকে। হাওরের প্রকৃতি দেখতে প্রতি বছর ছুটে আসেন পর্যটকরা।